হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের মিনি কিচেনে আমরা বানাবো মোচার চপ বা মোচার বড়া, যেটারে বলা হয়। তো আমরা মোচা অনেক সময় কুচিয়ে নিয়ে আমরা বড়া করি, কিন্তু আজকে আমি এটা ফুলটা একদম আস্তে আস্তেভাবেই পকোড়া করব, যেন মনে হচ্ছে এটা লেগ পিস। তো আমার বেসন আছে, এখানে বেসন, হলুদ, গুঁড়ো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে, লবণ দিয়ে আমি সুন্দর করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে তারপরে দেখুন আমার উনুনের ডিজাইনটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে অবশ্যই বলবে। তো আমি উনুনটা পাটকাঠি দিয়ে ধরিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আমাদের যে মাটির কড়াই আমরা রান্না করি, মাটির কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো আমার এই উনুনটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই আমাকে বলবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো আমার উনুন কড়া গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। এদিকে মোচাগুলো নিয়ে বেসন যেটা ব্যাটার করা ছিল সেইটাই আমি ওটা দিয়ে একটা করে ডুবিয়ে হালকা হাতে ওটাকে আমি কড়াতে ছেড়ে দেবো। তো আমি এইভাবেই এই একই প্রসেসে সবগুলি করে ভেজে টেজে রেডি করবো। তো দেখুন গরম কড়াইতে দিয়েছি, তো কত সুন্দরভাবে ওটাকে বুজবুজ করছে, মানে ভাজাটা খুব সুন্দর হচ্ছে। আর এই উনুনটা এত সুন্দর জ্বলে, আর যেমন সুন্দর দেখতে তেমন ওর গুণ, মানে খুবই সুন্দর জ্বলে। তো এরকম করে আমি লাল লাল করে হালকা মানে ব্রাউন ব্রাউন করে ভাজা করে নেবো। এই যে যেমন মনে হচ্ছে পুরো একদম মুরগির লেগ পিস হচ্ছে মুরগির। তো আমার এরকম করে পুরো তারপরেরগুলো আমি ওরকম ঠিক সেমভাবে পুরো ভেজে নেব। নিয়ে কত সুন্দর দেখতে লাগছে। তো ফাইনালি আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমার ফাইনাল লুকটা এই যে, তুমি চাটনি নিয়েছো, মনে হচ্ছে যেন সব মুরগির লেগ পিস রয়েছে। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন। টাটা।